2 শিশু। জেলার হাম সংক্রমণ পরিস্থিতির আরও খবর জানাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, ফরিদপুরে হাম আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই রসন, আপনি জানেন যে ঈদের এই ছুটিতেই মূলত হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অর্থাৎ আজকেও কিন্তু 54 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে গত 24 ঘন্টায় 54 জন, এবং এই সময়টার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে হসপিটালের পক্ষ থেকে তার সংখ্যা 61 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 191 জন রোগী, এমনটি আমাদের জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জনের অফিস থেকে। তো ফরিদপুর সিভিল সার্জন ডাক্তার মাহমুদ হাসানের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে যে রোগীগুলো মারা যাচ্ছে, অর্থাৎ 20 জন রোগী পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে, তার মধ্যে অধিকাংশের বয়স কিন্তু 1 বছরের নিচে বয়স। আজকে যে দুটি শিশু মারা গেছে, একজনের বয়স 7 মাস, আরেকজনের বয়স 2 বছর। তো তিনি বলছেন যে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হওয়ার, হামের উপসর্গ নিয়ে হতাশা বা বিচলিত হওয়ার খুব বেশি অস্থিরতা দেখানোর কোনো কারণ নেই। তবে হামের আবির্ভাব, হামের যে উপসর্গ লক্ষ্য দেখা মাত্রই কিন্তু অভিভাবকগণের জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নয়, এবং সাথে সাথে নিকটবর্তী যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে যাওয়ার পরামর্শ তারা দিচ্ছেন। এবং তারা বলছেন যে নিয়মিত স্বাস্থ্যের যত্ন এবং চিকিৎসকের পরামর্শ নিলেই কিন্তু এই হামের সংক্রমণ থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব হবে। আপনাকে বলে রাখতে চাই, ফরিদপুরের জেলায় কিন্তু এই পর্যন্ত হামের প্রাদুর্ভাব শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 2200 উপর রোগী কিন্তু মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে প্রায় 2000-এর বেশি রোগী কিন্তু সুস্থ হয়ে তারা কিন্তু বাড়িতে ফিরে গেছে, এমনকি আমরা মেডিকেল কলেজ সূত্রে জানতে পেরেছি। তো আপনাকে বলে রাখতে চাই যে বৃহত্তর ফরিদপুরের 5টি যে জেলাগুলো রয়েছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী সহ ফরিদপুর, এই অঞ্চলের রোগী মূলত কিন্তু এখানে এই মেডিকেল কলেজে আসছে। পাশাপাশি মাগুরা থেকে, ঝিনাইদহ থেকেও কিন্তু রোগী এখানে আসছে চিকিৎসা সেবা নিতে। আমি কথা বলেছিলাম স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে, তারা বলেছেন যে সরকারি নির্দেশ মোতাবেক যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু আমরা হামের রোগীদের সেবা দিচ্ছি, এবং হামের সেবা দেওয়ার জন্য যে সরকারি ওষুধপত্র বা যেসব জিনিসপত্র লাগবে সেগুলো পর্যাপ্ত রয়েছে, এবং জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে সেবা নিশ্চিত করার জন্য। এবং যেই রোগীগুলো আসছে তারাও কিন্তু স্বীকার করছে যে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তারা কিন্তু দিনরাত পরিশ্রম করছে তাদের সেবা দেওয়ার জন্য। তো এ ছিল ফরিদপুরের হামের সর্বশেষ খবর। রশন, ফরিদপুর থেকে হাম